এবার আমরা সমত্রিকোণক বিন্দু নিয়ে আরো কিছু ম্যাথ দেখব অন্য টাইপের। ধরো এ বি সি ডি এর মধ্যে তোমার মিনিমাম দুইটা দেওয়া থাকা লাগবে, না তুমি বের করতে পারবে না। ধরো তোমাকে বললো এ ও ডি এর সমত্রিকোণক যথাক্রমে বি ও সি বিন্দু। তো এখানে কিন্তু তোমার ক্রমটা বুঝতে হবে। আগে কাকে বলছে? এ কে বলছে, তারপর ডি কে বলছে, অর্থাৎ এ থেকে শুরু, ডি তে শেষ। তার মানে এখানে যে বি ও সি বললো, আগে বি থাকবে, পরে সি থাকবে সিরিয়াল অনুযায়ী। এ আগে বলছে, তার মানে এ থেকে শুরু হবে, এরপরে বি, বি তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে ডি। বুঝতে পারছো? তো বললো এ এর মান দেওয়া আছে ধরো 12,15। তারপর তোমাকে ধরো বি এর মান দেওয়া আছে কত? 15,12 এটা দেওয়া আছে। তোমাকে সি ডি বের করতে বলছে। এখন কিভাবে করবা? একটা বিষয় দেখো, যখন তুমি এখানে অনেক কিছু বুঝতে হবে। আমি অনেক কিছু বুঝতেছি। দেখো এ ও সি এর মধ্যবিন্দু বি, এটা বলা যায় যে কোনো সমত্রিকোণের জন্য। তারপর বি ও ডি এর মধ্যবিন্দু সি, এটা বলা যায়। তারপর দেখো এ থেকে বি তে যে হারে বাড়তেছে বা কমতেছে, বি থেকেও সেম হবে। এখন এক্স এর ক্ষেত্রে দেখো, এ হচ্ছে 12, বি হচ্ছে 15। তো 12 থেকে 15তে এক্স এর মান কত বাড়ছে? 3 বাড়ছে। তার মানে বি থেকে সি তে এক্স এর মান আরো 3 বাড়বে। তো এখানে এক্স এর মান কত হবে? এটা যদি হয় 12, তাহলে এক্স এর মান হচ্ছে 15, তো এটা হবে 18। তাই এটা হবে কত? আরো 3 বাড়বে, 21। ভালো কথা। এবার আমরা ওয়াই এর ক্ষেত্রে আসি। ওয়াই এর ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে দেখো তো ওয়াই এর মান প্রথমে হচ্ছে 15, তারপর হচ্ছে 12, অর্থাৎ 3 কমে গেছে। তার মানে পরে গিয়ে আরো 3 কমবে, অর্থাৎ 9, আরো 3 কমবে, তারপর হচ্ছে কত? 6। আর একটা কাজ করতে পারি, আমি বলতে, এটা এই একভাবে বের করলাম। আরো একভাবে বের করা যায়, যেটা তোমরা রিটেনও অ্যাপ্লাই করতে পারবো। এমসিকিউ প্লাস রিটেন, অর্থাৎ সিকিউতেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা। বলবা কি? এ ও সি এর মধ্যবিন্দু বি। তো এখন সুতরাং এ এত 12 হয়, 12 প্লাস এক্স ইকুয়াল বাই 2, অর্থাৎ 12 এবং 8 এক্স, যেটার মানে আমি বের করব, অর্থাৎ 18 আর কি। কিন্তু এখন হচ্ছে কি, এটা অজানা না, সেটা আমি বের করব। তাদের গড় হচ্ছে কি? বি, কারণ এটা মাঝখানে, তো অর্থাৎ হচ্ছে 15। তো এখান থেকে এক্স এর মান পাবো 18। তারপর আবার ওয়াই এর ক্ষেত্রে সেম বলতে পারি। ওয়াই এর ক্ষেত্রে পাবো হচ্ছে 15 প্লাস ওয়াই ডিভাইড বাই 2 ইকুয়াল টু 12। তো এখান থেকে পাবো ওয়াই সমান 9। তো সুতরাং আমি সি বিন্দুর স্থানাঙ্ক পাইছি। সি বিন্দু হচ্ছে কত? সি বিন্দু 18,9 এভাবে পেয়ে গেলাম। তো আমি আবার বলতে পারি কি, সি হচ্ছে বি এবং ডি এর মধ্যবিন্দু। তো ওইখান থেকেও আমার ডি বিন্দু এইভাবে, ঠিক এইভাবে চলে আসবে। অর্থাৎ তুমি যে কোনোভাবে চিন্তা করতে পারো এবং যে কোনোভাবে তুমি বের করতে পারো। এই ক্ষেত্রে তোমার একটু ক্যালকুলেশন বেশি করা লাগবে এবং রাফ করা লাগবে। কিন্তু আমি যেভাবে বলছি, এই যে কত করে বাড়তেছে কত করে কমতেছে, এইভাবে করলে তোমার আর কি লাগতেছে না, ক্যালকুলেটর ব্যবহার করা লাগতেছে না, আর কম সময় বের করতে পারতেছো। শুধুমাত্র তুমি পার্থক্যটা বুঝলে হয়েছে। অনেক সময় দেখা যাবে কি, তোমার ধরো ভগ্নাংশ আসতেছে, তখন হয়তো তুমি ক্যালকুলেটর করতে পারো। ধরো তোমার একটা দেওয়া আছে, একটা বিন্দু একটা বিন্দু দেওয়া আছে 10,
তো 0,5 আছে, আরটা ধরো 8,12 আছে। এখন দেখো তো বলছে কি এই দুইটার মধ্যবন সমত্রিকোণক বের করতে। তাহলে দেখো 0 থেকে 8 পর্যন্ত পার্থক্য হচ্ছে 8, 3 দিয়ে ভাগ করলে 8/3, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 8 যোগ হবে। এখানে 0, এখানে 8/3, আর 8/3 দুইবার যোগ করলে হবে হচ্ছে কি 4/3, তারপর হচ্ছে কত, সরি 4/3 না 16/3, 16/3 তারপর হচ্ছে 8, এভাবে আসবে। তারপর y এর ক্ষেত্রে দেখো পার্থক্য কত, 12 বিয়োগ 5 ডিভাইড বাই 2, অর্থাৎ হচ্ছে কত 7 ভাগের, সরি 3, 7 ভাগের 3, অর্থাৎ প্রতি ভাগে 7 ভাগের, সরি 3 ভাগে 7 করে বাড়তেছে। তো এটা যদি 5 হয়, এখানে কত হবে, এখানে এখানে হবে এখানে হবে 5 যোগ 7/3 যোগ করছি কেন, কারণ এখানে 5 ছিল, এখানে 12, অর্থাৎ বাড়ছে, এদিকে আরো বাড়বে। তবে এখানে কত হবে, 5 যোগ 7/3 যোগ 7/3, আর এটা কত আসছে, 5 যোগ 7/3 যোগ 7 ভাগ, সরি 3/7 যোগ 3/7, 7/3 ইকুয়াল আসবে কত, 12, এটা আসবে আমার 12। তো তুমি এইভাবে বের করতে পারো, যদি ভগ্নাংশ থাকে তাও করা যায়, তুমি যদি একটু ক্যালকুলেশন ভালো পারো আর কি, এইসব যোগ বিয়োগের ক্ষেত্রে। আর যদি ভগ্নাংশ আসে মনে হয়, তাহলে তুমি কি সরাসরি ক্যালকুলেটর করতে পারো। আরেকটা বিষয়, তুমি বুঝবে কিভাবে যে ভগ্নাংশ আসবে নাকি আসবে না, এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে 3 দিয়ে বিভাজ্য কিনা। আমি 3 দিয়ে ভাগ গেলেই ভগ্নাংশ আসবে না, 3 দিয়ে ভাগ না গেলে ভগ্নাংশ আসবে। এখন 3 দিয়ে ভাগ যায় কিনা এটা কিভাবে বুঝবো, আমি যদি অঙ্কগুলো যোগ করি, ধরো হচ্ছে 321, এটা কি 3 দিয়ে ভাগ যাবে, কিভাবে বুঝবো, অঙ্কগুলো যোগ করব, 3 যোগ 2 যোগ 1 কত, হচ্ছে 6, 6 কি 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তারপর ধরো 622, এখানে সবগুলো যোগ করলে কত, 6 যোগ 2 যোগ 2 অর্থাৎ 10। এখন 10 কে কি 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 622 কেও 3 দিয়ে ভাগ যায় না। এভাবে তুমি জিনিসটা বুঝতে পারো। আর যাই হোক, তোমার যেভাবে সিম্পল লাগে সেভাবে করো, কিন্তু কি হচ্ছে, তুমি যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাও, তাহলে এটা একটা অনেকটা একটা ভালো ওয়ে, তুমি হচ্ছে কি প্রতি ঘরে কত করে বাড়তেছে এটা বের করা।